বাম বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কারোর পুরোপুরি প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, কেউ বা আংশিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কংগ্রেসের প্রার্থী তালিকা কবে প্রকাশিত হবে এই জল্পনার মধ্যেই যেটা জানা যাচ্ছে, ঈদের পর কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। 294টি কেন্দ্রে একযোগে প্রার্থী ঘোষণা তৎপরতা। দিল্লিতে ইতিমধ্যে এআইসিসির বৈঠক হয়েছে, অনুমোদন পেলেই নাম ঘোষণার সম্ভাবনা। আর ইতিমধ্যে যেরকম জানা যাচ্ছে, প্রার্থী হতে পারেন শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী, প্রার্থী হতে পারেন মৌসম বেনজির নূর, মনোজ চক্রবর্তীও প্রার্থী হতে পারেন, আব্দুল মান্নান, আশুতোষ চট্টোপাধ্যায়, সোমেন পুত্র রোহন, সন্তোষ পাঠক, প্রসেনজিৎ বসু এবং নেপাল মাহাতো এদের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের পর কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা। 294টি কেন্দ্রেই একযোগে প্রার্থী ঘোষণার তৎপরতা রয়েছে। পুলিশি নিরাপত্তা ছাড়া ডোমকলে ভোটের প্রচারে নামতে ভয় পাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা তৃণমূল প্রার্থী। শাসক দলের প্রার্থী হয়ে প্রাক্তন আইপিএসকে মার্ডার সিন্ডিকেটের সর্দারের চ্যালেঞ্জের মুখে হুমায়ুন কবির। এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, 2 বছর কাদির এসডিপিও ছিলাম, প্রায় 3 বছর এসপি ছিলাম, এখানে দুর্বৃত্তদের বাস ছিল। তিনি বলছেন পুলিশি নিরাপত্তা ছাড়া এই মুহূর্তে ভোটের প্রচারে তার পক্ষে নামা সম্ভব নয়। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, হুমায়ুন কবির তিনি প্রাক্তন আইপিএস, তিনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি তৃণমূলের প্রার্থী, তিনি পুলিশের নিরাপত্তা ছাড়া প্রচারে ভয় পাচ্ছেন। একেবারেই যে হুমায়ুন কবির প্রাক্তন আইপিএস, যিনি মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন, তিনি মুর্শিদাবাদের ডোমকলে তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কলকাতা থেকে রওনা হয়ে তিনি বহরমপুরে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের অফিসে, যে অফিসে একসময় তিনি পুলিশ সুপারের যে চেয়ারে বসেছিলেন, সেইখানে গিয়ে তিনি এসপির সঙ্গে দেখা করে তার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য তিনি সেখানে টাকা দাবি করেন এবং তারপরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তার মুর্শিদাবাদ জেলায় তিনি দীর্ঘদিন এখানে পুলিশ সুপার ছিলেন, এখানে কান্দির এসডিপিও ছিলেন, ফলে তার একটা নিরাপত্তা জনিত লাইফ থ্রেট রয়েছে, ফলে তিনি তার নিরাপত্তার জন্য আবেদন করে গেলেন এবং তারপরেই বহরমপুর থেকে তিনি ডোমকল যান এবং সেখানে তার দলীয় নেতৃত্ব কর্মীদের সঙ্গে মিলিত হয়ে তিনি প্রচারের প্রাথমিক কাজ শুরু করেন। কিন্তু তার এই নজিরবিহীনভাবে জেলায় এসে নিরাপত্তা চাওয়া এবং সেটা হচ্ছে প্রকাশ্যে সেটা বলা, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কিন্তু চর্চা শুরু হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো রাজীব। হুমায়ুন কবির কি বললেন শুনুন। আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, 2 বছর এসডিপিও কাঁদি ছিলাম, 3 বছর প্রায় এসপি ছিলাম। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই সময় খুব দুর্বৃত্তদের বাস ছিল, আপনারা জানেন। হেরোইন তৈরি হতো, স্মাগলিং হতো, ক্যাটল স্মাগলিং হতো, মার্ডার সিন্ডিকেট ছিল, তারপরে প্রচুর খুন ডাকাতি রাহাজানি সমস্ত হতো। তো আমাকে খুব কঠিন কড়া অ্যাকশন নিতে হয়েছিল এক সময়, পুলিশ অফিসার হিসাবে, এসপি হিসাবে অ্যাকশন নিতে হয়েছিল। তো আমার এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে, সেটাই আমি এসপিকে জানালাম, যাতে আমাকে একটু সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি এই যেটা ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার টচারগুলো করতে পারি, এটার জন্য আমাকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আমি এসপি সাহেবের সঙ্গে দেখা করলাম। আপনারা শুনলেন ডোমকলের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। তিনি বলছেন প্রায় 3 বছর এই জেলায় এসপি ছিলাম, এখানে দুর্বৃত্তদের বাস ছিল, মার্ডার সিন্ডিকেট ছিল, কড়া অ্যাকশন নিতে হয়েছিল, তাই এই মুহূর্তে নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য তার নিরাপত্তার প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে তিনি পুলিশ সুপারের সঙ্গে কথাও বলেছেন। ফেব্রুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে দেখা গিয়েছিল 60 লক্ষের মতো নাম বিবেচনাধীন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, আগামীকাল প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতে চলেছে। এসআইআর প্রক্রিয়া সহ একাধিক বিষয় নিয়ে হাইকোর্টে আজ বৈঠকও রয়েছে।
ইতিমধ্যেই প্রায় 23,30,000 বিবেচনাধীনের নিষ্পত্তি সম্ভব হয়েছে। আর 17ই মার্চ সর্বাধিক প্রায় 2 লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি সম্ভব হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একদিকে আগামীকালই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, হাইকোর্টে আজ বৈঠকও রয়েছে। কারা কারা থাকছেন বৈঠকে, কি কি বিষয় নিয়ে আলোচনা হবে? দেখো, মূলত কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল তিনি আজকে যে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে এখনো পর্যন্ত রাজ্যের ডিজিপি তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া কলকাতার পুলিশ কমিশনার এবং তার পাশাপাশি স্বরাষ্ট্র সচিব তিনিও এসে উপস্থিত হয়েছেন। মূলত আজকের বৈঠকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়তে রয়েছে যে আগামীকাল তুমি জানো যে প্রায় 23 লক্ষ সাপ্লিমেন্টারি ভোটারদের নিয়ে যে সাপ্লিমেন্টারি লিস্ট তৈরি হয়েছে, সেই লিস্ট প্রকাশ হওয়ার কথা রয়েছে। ফলে সেই অবস্থায় এই লিস্ট প্রকাশ করা হলে সেক্ষেত্রে সার্বিকভাবে যে নিরাপত্তার বিষয়টা রয়েছে এবং সেই লিস্ট কিভাবে প্রকাশ করা হবে, কখন প্রকাশ করা হবে, এই গোটা বিষয়টা নিয়ে আলোচনার জন্যই কিন্তু আজকের এই যে বৈঠক, সেই বৈঠকে ডাক দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক যোগ দিয়েছেন এমন কোনো খবর নেই। তিনি ভার্চুয়ালিও এই বৈঠকে যোগ দিতে পারেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত হাইকোর্টে এসে উপস্থিত হননি। ফলে যেটা মনে করা হচ্ছে, তুমি জানো যে 28শে ফেব্রুয়ারি যখন প্রথম দফার লিস্ট বার করা হয়, তারপরেই নির্বাচন কমিশনের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন যে তারা একাধিকবার, শুধু একবার যে এই ভোটার লিস্ট বের করবেন তেমনটা নয়, এরপরে তারা একাধিকবার সাপ্লিমেন্টারি তালিকা বের করতে পারেন। যেমনভাবে কাজ এগোবে সেইভাবে তারা কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং তারপর তারা দফায় দফায় লিস্ট বের করবেন। এবং সুপ্রিম কোর্টের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছিল যে যাদের নাম ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত তালিকায় বেরোবে তারাও কিন্তু ভোট দিতে পারবেন। সেই মর্মে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে জাতীয় নির্বাচন কমিশন তাদের বক্তব্য রেখেছিল। ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে তুমি জানো সুপ্রিম কোর্টের তরফ থেকে গোটা পশ্চিমবঙ্গের বিচার বিভাগকে নিয়োগ করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকেও মাননীয় বিচারকদের এসআইআর এর কাজে নিযুক্ত করা হয়েছে। তারাও কিন্তু একযোগে এই গোটা এসআইআর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে তারা কাজ করছেন। প্রায় 750 জনের বেশি যারা মাননীয় বিচারক রয়েছেন তারা এই মুহূর্তে এই এসআইআর এর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবং যাদের নাম বিচারাধীন রয়েছে সেই গোটা বিষয়টার হিয়ারিং তারা করছেন। এবং এখনো পর্যন্ত 23 লক্ষ লোকের বা ভোটারের যে অ্যাডজুডিকেশনের কাজ সেটা সম্পূর্ণ হয়েছে এবং সেখান থেকে এটাই এখন দেখার যে আগামীকাল এই তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেক্ষেত্রে আগামীকাল যদি এই তালিকা প্রকাশ হয় সেক্ষেত্রে সার্বিক নিরাপত্তার বিষয়টা কিভাবে হবে এবং সেটা নিয়ে আলোচনার জন্যই কিন্তু আজকের এই বৈঠক। ফলে এই বৈঠক যখন শেষ হবে তারপরেই কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হবে যে আগামী দিন অর্থাৎ আগামীকাল এবং তার পরবর্তী পর্যায়ে ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে। ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।